দ্য আর্ট অফ ওয়ার একটি দিক নির্দেশনামূলক গ্রন্থ যা রচনা করেছে সান তজু, একজন মহান কৌশলবিদ ও দার্শনিক, যিনি চীনে যুদ্ধরত রাজ্যসমূহের যুগে প্রজ্ঞার পথ অনুসরণ করেছিলেন। তার শিক্ষা কেবলমাত্র যুদ্ধজয়ের প্রয়োজন থেকে উদ্বুদ্ধ হয়নি, বরং সংঘাতকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলার কৌশলে প্রকৃত দক্ষতা নিহিত। এই উপলব্ধি থেকে তা জন্ম নিয়েছিল। সান তজু কেবল একজন সেনানায়ক ছিলেন না, তিনি ছিলেন মানব প্রকৃতির একজন গভীর পর্যবেক্ষক ও অন্বেষক। তার রচনার মাধ্যমে তিনি কেবল যুদ্ধের কৌশল উপস্থাপন করেননি, বরং জীবনের জটিলতা মোকাবেলার জন্য গুরুত্বপূর্ণ নীতিমালা উন্মোচন করেছেন। দ্য আর্ট অফ ওয়ার কেবল সৈন্য বা যুদ্ধক্ষেত্রের জন্য সীমাবদ্ধ কোনো গ্রন্থ নয়, এটি মানব চেষ্টার প্রতিটি ক্ষেত্রে বিজয়ী প্রত্যাশীদের জন্য সমানভাবে প্রযোজ্য। এই শিক্ষাগুলো তাদের জন্য যারা জীবনের প্রতিকূলতা অতিক্রম করতে চায়, নিজেদের লক্ষ্য অর্জনে সচেষ্ট এবং একটি উদ্দেশ্যমূলক জীবনযাপন করতে আগ্রহী। এখানে দ্য আর্ট অফ ওয়ারের 21টি মূল নীতির সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করা হল। 1. নিজেকে চেনো এবং শত্রুকেও জানো, তাহলে শত যুদ্ধেও পরাজয়ের ভয় থাকবে না। নিজেকে জানার অর্থ হল নিজের শক্তির সীমা, দুর্বলতার গভীরতা এবং সম্ভাবনার সারমর্মকে অনুধাবন করা। এই উপলব্ধি ছাড়া পরিকল্পনা দুর্বল হয়ে পড়ে। আত্মবিশ্বাসের অভাবে আপনি সঠিকভাবে কাজ করতে পারেন না বা চ্যালেঞ্জের সঙ্গে খাপ খাওয়াতে পারেন না। শত্রুকে জানার অর্থ হলো তার উদ্দেশ্য, শক্তি ও দুর্বলতাগুলো উন্মোচন করা, যাতে সে আপনাকে বিস্মিত করতে না পারে। এই দুই জ্ঞানের মধ্যে ভারসাম্য অর্জন করলে আপনি প্রতিটি পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে কার্যকর হতে পারবেন, কারণ যেখানে নিজের ও প্রতিপক্ষের মন উন্মুক্ত, সেই যুদ্ধে পরাজয় নেই। 2. যুদ্ধের সর্বোচ্চ শিল্প হল যুদ্ধ না করে শত্রুকে পরাভূত করা। সবচেয়ে মার্জিত সমাধান হল অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে চলা। সরাসরি সংঘর্ষ ছাড়াই বিজয় লাভ করা সর্বোচ্চ দক্ষতার পরিচায়ক। যুক্তি, কৌশল ও বোঝাপড়া অনেক সময় সেখানে সফল হয়, যেখানে নিছক শক্তির প্রয়োগ ব্যর্থ হয়। যে সমাধান শক্তি, সম্পদ ও সম্পর্ককে রক্ষা করে, সেই সমাধানই প্রকৃত প্রজ্ঞার বহিঃপ্রকাশ। 3. সুযোগ তখনই বৃদ্ধি পায় যখন তা কাজে লাগানো হয়। প্রত্যেকটি অগ্রসর পদক্ষেপ ভবিষ্যৎ অগ্রগতির জন্য নতুন পথ খুলে দেয়। কার্যকর উদ্বেগ একটি প্রবাহ সৃষ্টি করে, যা এমন সব দরজার মুখ খুলে দেয় যা আগে জানা ছিল না। অন্যদিকে দ্বিধা ও দেরি সুযোগকে মুছে ফেলে। অতএব সজাগ থাকুন এবং ভবিষ্যতের জন্য সফলতার একটি ক্রিয়াশীল ভূমি তৈরি করুন। 4. প্রতিটি যুদ্ধই প্রতারণার ভিত্তিতে গঠিত। জীবনের বাস্তবতা হচ্ছে অনেক সময় ঘটনাকে প্রকৃত চেহারার চেয়ে ভিন্নভাবে উপস্থাপন করতে হয়, সেটা আলোচনায় হোক বা দৈনন্দিন চ্যালেঞ্জে। আপনার পরিকল্পনা আগেভাগে প্রকাশ করে দিলে ব্যর্থতার সম্ভাবনা বেড়ে যায়। আপনার বিবরণ বা বক্তব্যের উপর নিয়ন্ত্রণ রাখুন এবং কৌশল প্রয়োগ করে সবসময় এক ধাপ এগিয়ে থাকুন। সততা যদি সংযমের সঙ্গে যুক্ত হয়, তবে তা হয়ে ওঠে এক শক্তিশালী অস্ত্র। 5. বিশৃঙ্খলার মাঝেও সুযোগ লুকিয়ে থাকে। যখন চারদিকে অনিশ্চিত মনে হয়, তখন বুদ্ধিমানরা গোপন সুযোগ খুঁজে বের করে। বিভ্রান্তির মুহূর্তে সৃজনশীলতা ও সাহসী সিদ্ধান্ত গ্রহণের জন্য নতুন পরিসর তৈরি করে। ভয় অনেককে অন্ধ করে তোলে, কিন্তু বিশৃঙ্খলার মাঝে যে দৃষ্টি স্পষ্টতা থাকে, তা অগ্রগতির দ্বার খুলে দেয়। নিজেকে সংযত রাখুন এবং বিশৃঙ্খলাকে আপনার ভবিষ্যতের শ্রেষ্ঠ অর্জনের ঢালা হিসেবে ব্যবহার করুন। 6. সেই বিজয়ী হয় যে জানে কখন যুদ্ধ করতে হবে এবং কখন পরিহার করতে হবে। যুদ্ধের সঠিক নির্বাচনই আপনার শক্তিকে সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করে। প্রত্যেক সংঘাত আপনার সময় ও শক্তির যোগ্য নয়। বিচক্ষণতা এখানে অপরিহার্য। প্রজ্ঞা হলো কখন পিছু হটতে হবে তা জানা, এবং কেবল তখনই অগ্রসর হওয়া যখন তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার শক্তি সংরক্ষণ করুন সেই যুদ্ধের জন্য যা সত্যিকারের পথ নির্ধারণ করে। 7. এমন স্থানে উপস্থিত হন যেখানটি শত্রু রক্ষা করা জরুরি। দ্রুত এগিয়ে যান এমন জায়গায় যেখানে শত্রু আপনাকে আশা করে না। আশ্চর্যতা আপনার অন্যতম মিত্র। আপনার উদ্দেশ্যকে নমনীয় ও অনির্দিষ্ট রাখুন, যাতে শত্রু পূর্বানুমান করতে না পারে। প্রতিরোধ যেখানে দুর্বল এবং সুযোগ যেখানে সবচেয়ে বড়, সেখানে আঘাত হানুন।
সফলতা প্রায় আসে তখনই যখন আপনি এমন পথে হাঁটেন যেখানে অন্যের পা রাখতে পারে না। 8. শ্রেষ্ঠ তলোয়ারও যদি লবণ পানিতে ডোবানো হয় তবে একসময় তা মরিচা পড়ে যাবে। অবহেলা এমনকি সবচেয়ে দৃঢ় ব্যক্তিকেও ক্ষয় করে দেয়। সম্পর্ক, দক্ষতা ও সরঞ্জাম, এই সব কিছুরই ধারাবাহিক যত্ন ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন, না হলে সেগুলো মূল্য হারিয়ে যায়। সতর্কতা ছাড়া শক্তি ক্ষয়ে যায় এবং সম্ভাবনা অপচয় হয়। যা আপনার কাছে গুরুত্বপূর্ণ তা নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে রক্ষা করুন। কঠোর প্রশিক্ষণ চালিয়ে যান, আর যখন কাঙ্ক্ষিত ফল আসবে তখনও অনুশীলন চালিয়ে যান। 9. যে কৌশল একবার আপনাকে বিজয় এনে দিয়েছে তা বারবার প্রয়োগ করবেন না, বরং আপনার পদ্ধতি যেন অবস্থার অসীম বৈচিত্র্য অনুসরণ করে। জীবন সদা পরিবর্তনশীল, আর যা গতকাল সফল হয়েছিল তা আজ ব্যর্থ হতে পারে। নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারা স্থায়ী সাফল্যের চাবিকাঠি। একগুঁয়েমি স্থিরতা ডেকে আনে, কিন্তু নমনীয়তা উদ্ভাবন জন্ম দেয়। নিজেকেও আপনার কৌশলকে নতুনভাবে গড়ে তোলার মানসিকতা সবসময় বজায় রাখুন। 10. একজন নেতা বল প্রয়োগ নয়, উদাহরণ দিয়ে নেতৃত্ব দেন। সত্যিকারের নেতৃত্ব মানুষের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করে কাজের মাধ্যমে, জোর করে নয়। মানুষ এমন নেতাকে অনুসরণ করে যার মধ্যে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো দেখতে পায়। আচরণে সততা, অঙ্গীকার এবং দূরদর্শিতা প্রদর্শন করুন, তাহলে অন্যরা স্বতঃস্ফূর্তভাবে আপনার উদ্দেশ্যে একত্র হবে। সামনের সারিতে থাকুন এবং আপনার কাজই হোক আপনার কথার চেয়ে বেশি উচ্চারিত। 11. মানুষকে সেই অনুযায়ী সম্পৃক্ত করুন যা তারা প্রত্যাশা করে। মানুষ যা বুঝতে সক্ষম এবং যা তাদের পূর্বধারণাকে নিশ্চিত করে সেটিই তাদের মনকে স্থির করে তোলে। এটি তাদের প্রতিক্রিয়ার একটি পূর্বানুমেয় ছাঁচে স্থাপন করে। আর একসময় আপনি অপেক্ষা করুন সেই অসাধারণ মুহূর্তের যা তারা কখনোই কল্পনা করতে পারে না। আপেক্ষিকতার সঠিক ব্যবস্থাপনা আপনাকে নিরাপদে চলার পথ তৈরি করে দেয়। আপনি যখন পূর্বানুমেয় মনে হন তখন অন্যরা তাদের সতর্কতা হ্রাস করে। এই সুযোগ ব্যবহার করে আপনার গভীর পরিকল্পনা গোপন রাখুন। প্রতিকূলতা ছাড়াই লক্ষ্যে পৌঁছাতে চাইলে আপনাকে বাস্তবতা ও উপলব্ধির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এটাই প্রকৃত কৌশলী দক্ষতার প্রমাণ। 12. কোনো পদক্ষেপ নেওয়ার আগে চিন্তা করুন ও গভীরভাবে বিবেচনা করুন। ভাবনাহীন দ্রুত পদক্ষেপ আপনাকে ব্যয়বহুল ভুলে ঠেলে দিতে পারে। সফলতা তাদেরই আসে যারা বিকল্পগুলো সঠিকভাবে পরিমাপ করে এবং দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয়। বিবেচনা মানে বিলম্ব নয়, বরং প্রস্তুতি, যাতে প্রতিটি পদক্ষেপ হয় অর্থবহ। ধৈর্যবান হওয়া হলো জ্ঞানী সিদ্ধান্ত গ্রহণের একটি স্বতন্ত্র চিহ্ন। 13. যারা যুদ্ধশিল্পে পারদর্শী তারা শত্রুকে নিজের নির্ধারিত ময়দানে নিয়ে আসে, নিজেরা সেখানে গিয়ে পড়ে না। পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ থাকলেই প্রকৃত সুবিধা আসে। সংঘর্ষের নিয়ম ও স্থান আপনি নির্ধারণ করুন। চ্যালেঞ্জ কোথায় ও কিভাবে আসবে তা নিয়ন্ত্রণ করুন। যুদ্ধক্ষেত্র বেছে নেওয়ার ক্ষমতাই আপনাকে প্রাকৃতিক এক শ্রেষ্ঠত্ব এনে দেয়। আপনার সাফল্যের শর্ত কখনোই অন্যের দ্বারা নির্ধারিত হতে দেবেন না। 14. পুরো রহস্য লুকিয়ে আছে শত্রুকে বিভ্রান্ত করে তার আসল উদ্দেশ্য অনুধাবন করতে না দেওয়া। রহস্য শক্তিশালী এক আত্মরক্ষা ও আক্রমণের অস্ত্র। যখন অন্যরা আপনার পরবর্তী পদক্ষেপ অনুমান করতে ব্যর্থ হয় তখন তারা দুর্বল হয়ে পড়ে। বিভ্রান্তি তাদের প্রতিক্রিয়াশীল করে তোলে এবং আপনাকে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ দেয়। এই শক্তিকে জ্ঞান সহকারে ব্যবহার করুন। এমন কৌশল করুন যা সবসময় আপনাকে এক কদম এগিয়ে রাখে। 15. যে যুদ্ধ করতে চায় তাকে আগে এর মূল্য গণনা করতে হবে। প্রত্যেক সিদ্ধান্তেরই একটি মূল্য রয়েছে এবং আপনাকে তা সাবধানে বিবেচনা করতে হবে। পরিণতি না ভেবে তড়িঘড়ি করে কাজ করলে তা অনুশোচনার কারণ হতে পারে। সংঘাতের মূল্য শুধু আর্থিক নয়, এটি মানসিক ও সম্পর্কজনিত মূল্যও বহন করে। কেবল তখনই সংঘাতে জড়ান যখন নিশ্চিত হন যে ফলাফল সেই ব্যয়ের উপযুক্ত হবে। 16. যখন আপনি শক্তিশালী তখন দুর্বল দেখান, যখন দুর্বল তখন শক্তিশালী দেখান। ধারণা বা অভিব্যক্তিকে নিজের অনুকূলে ব্যবহার করাই কৌশলের এক মহান দিক।
শক্তি প্রদর্শন প্রতিদ্বন্দ্বীদের নিরুৎসাহিত করে, আর দুর্বলতার অভিনয় তাদের আত্মবিশ্বাসী করে তোলে ও ফাঁদে ফেলে। বিপক্ষের আত্মবিশ্বাসকে ব্যবহার করে তাদের বিভ্রান্ত করুন ও নিয়ন্ত্রণ অর্জন করুন। সত্য সর্বদাই শক্তিশালী, তবে তা সঠিক সময়ে প্রকাশিত হলে। 17. বিজয় শুধুমাত্র তাদের জন্য সংরক্ষিত যারা এর মূল্য দিতে প্রস্তুত। বড় অর্জন আসে ত্যাগ ও পরিশ্রমের বিনিময়ে। সফলতা পেতে হলে আপনাকে সময়, শক্তি ও মনোযোগ নিবেদন করতে হবে। অর্ধ মনোযোগী প্রচেষ্টার মাধ্যমে গিয়ে থামে, কিন্তু একাগ্রতা ও দায়বদ্ধতা আপনাকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ হন, জানেন পুরস্কার সংগ্রামের যোগ্য। 18. যদি আমি দ্রুত হই তবে বেঁচে থাকি, যদি না হই তবে হারিয়ে যাই, এটাই মৃত্যু। দ্রুত সিদ্ধান্ত ও কার্যক্রমই হারিয়ে যাওয়ার সুযোগকে ধরে রাখতে পারে। দ্বিধা ও দেরি অন্যদের সুবিধা দেয়, কিন্তু সময় মতো কাজ নিশ্চিত করে আপনার স্থান। দ্রুততার মানে বেপরোয়া হওয়া নয়, বরং সময় অনুযায়ী প্রস্তুত থাকা। জীবনে যারা দ্রুত সাড়া দেয় তারাই সবচেয়ে বড় পুরস্কার পায়। 19. প্রতিপক্ষের জন্য একটি সোনালী সেতু তৈরি করুন, যাতে তারা সম্মানের সঙ্গে পিছু হটতে পারে। বিজয়ের পরেও বিরোধীদের মর্যাদাপূর্ণ প্রস্থান দেওয়া সুযোগ রাখুন। কোনো পক্ষকে কোণঠাসা করে দেওয়া নতুন শত্রু তৈরি করে ও সংঘর্ষ দীর্ঘায়িত করে। করুণা ও সমাধানের পথ দেখিয়ে আপনি নিজেকে আরও সুদৃঢ় করেন এবং ভবিষ্যতের বিরোধ এড়াতে পারেন। সত্যিকারের শক্তি তখনই প্রকাশ পায় যখন আপনি জানেন কখন দয়া প্রদর্শন করতে হবে। 20. শক্তি হলো ধনুক বাঁকানোর মতো, আর সিদ্ধান্ত হলো তার গুণ টেনে তীর ছাড়ার মতো। প্রস্তুতি সম্ভাবনা তৈরি করে, আর সিদ্ধান্ত তা বাস্তবে রূপ দেয়। আপনার শক্তি সংহত করুন, মনোযোগ কেন্দ্রীভূত করুন, কিন্তু সঠিক সময় এলে আঘাত করতে দেরি করবেন না। পরিকল্পনা ছাড়া কর্মহীনতা কেবল একটি ধারণা মাত্র, কিন্তু দৃঢ় পদক্ষেপই তা বাস্তব করে তোলে। সফলতার জন্য প্রস্তুতির সঙ্গে সময়োপযোগী সিদ্ধান্তের সামঞ্জস্য আবশ্যক। 21. বুদ্ধিমান যোদ্ধা শত্রুর উপরে নিজের ইচ্ছা চাপিয়ে দেয়, কিন্তু শত্রুর ইচ্ছাকে নিজের উপর চাপিয়ে নিতে দেয় না। নিয়ন্ত্রণ ধরে রাখাই যে কোনো পরিস্থিতিতে জয়ী হওয়ার মূল চাবিকাঠি। বাইরের চাপের প্রতিক্রিয়া আচরণ না করে বরং নিজের লক্ষ্য অনুযায়ী পরিস্থিতি গঠন করুন। নেতৃত্ব মানে শর্ত নির্ধারণ করা, না যে তা অনুসরণ করতে হবে। অটলতা ও স্বচ্ছতা নিশ্চিত করে যে আপনি আপনার ভাগ্যের একমাত্র কর্ণধার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন।